আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি অল্প পরিমাণে। এখানে এখন দিয়ে দিব একটু লেবুর রস। বাজারে লেবুর যে পরিমাণে দাম বেড়েছে সেই পরিমাণে কিন্তু লেবুটার রস ছিল না। তারপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু গরম মশলার গুঁড়া। এখানে আমি অল্প একটু মুরগির মাংস নিয়েছি, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য একটু মাংসের মশলা দিয়ে দিলাম এখানে, যাতে সুন্দর একটা স্মেল আসে। তারপর সবগুলোকে মাখিয়ে নিলাম। লবণ দেওয়ার কথা মনে ছিল না, তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। এই তো ঢাকনাটা উঠিয়ে নিলাম। খুব সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বেসন এবং 1 চামচ পরিমাণে চালের গুঁড়া। মাখানোর জন্য যতটুকু পরিমাণে লাগে ততটুকুই দিতে হবে। এই তো সুন্দর করে আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে তেলে ভেজে নিলেই হয়ে যাবে মুচমুচে এবং মজাদার চিকেন পকোড়া বা চিকেন পাকোড়া। এই তো একটা একটা করে তেলে ছেড়ে দিব। চুলার আঁচটা একদম লো হিটে রেখেছি, উল্টে পাল্টে এটাকে সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। এটা বাসায় যা যা ছিল সেটা দিয়েই বানিয়ে নিয়েছি, খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে, বেশি কিছু লাগেনি এটাতে। আপনারাও বাসায় এইভাবে খুব সহজে বানিয়ে নিতে পারবেন চিকেন পাকোড়া। খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল, একদম মুচমুচে আর ভিতরটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছিল। ইফতারিতে এই ধরনের একটি রেসিপি থাকলে কিন্তু অনেক মজা লাগবে খেতে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন এই চিকেন পাকোড়ার রেসিপিটা। অবশ্যই আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটা দেখার জন্য।